কাজী শাবকদের খালা আমিরা হক, যিনি জাতিসংঘের উচ্চ পদে কাজ করার সুবাদে প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত, এই আমিরা হক এখন ফ্যাসিস্ট অনুরাগী ব্র্যাক ইন্টারন্যাশনালের নীতি নির্ধারণী বোর্ডের সদস্য। সব বাকশালী আর ইন্ডিয়ার দালালগুলো ব্র্যাকে কেন আশ্রয় পায়? ব্র্যাককে এটার জবাব দিতে হবে। আজিব বাত না? এই আমিরা হক গত 6 মাস আগে ডক্টর ইউনূসের সাথে দেখা কইরা তার গুণধর ভাগিনাদের গুম, খুন, মানি লন্ডারিং, ভোট ডাকাতি, লুটপাট, ঋণ খেলাপি সহ সকল মামলা থেকে নিষ্কৃতি দেওয়া এবং তাদেরকে নিরাপদে বিদেশে পাঠানোর আয়োজন করার তদবির করছেন। ঢাকার উচ্চ শ্রেণীর তথাকথিত ভদ্রমহিলা আমিরা হকের আহ্বানে সাড়া দিয়ে সুবোধ শাসক অধ্যাপক ইউনূস সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের কাছে এই অপরাধীর জন্য কিছু করা যায় কিনা সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার আহ্বান জানাইছে। বাহ বাহ, কি চমৎকার! প্রফেসর ইউনূস জুলাই আন্দোলনের অংশীজনদের জন্য কি করছেন আপনারা জানেন। আমি একটা সামান্য সাহায্য চাইছিলাম দেশে ফেরার ব্যাপারে, সেটা করেন নাই। কিন্তু হাসিনার সঙ্গী ফ্যাসিবাদের নাটবল্টুর জন্য ওনার আবেগ দেখা কাইন্দা দিচ্ছি আমি একেবারে। লুটেরা কাজী আনিস আহমেদের সবচেয়ে বড় তল্পিবাহক ছিল জুলফিকার রাসেল। সে বর্ষা বিপ্লবের পরে নিউ ইয়র্কে পালায় গেলেও এখনো বাংলা ট্রিবিউনের সম্পাদক হিসেবে তার নামই আছে। বাটপাড়া আনিসের বিশ্বস্ত সহযোগী জুলফিকারকে তার বন্ধুরা ফ্যাসিস্ট হাসিনার যে কনিষ্ঠ ভ্রাতা রাসেল না, তার আত্মায় ভর করা গীতিকার বলে মনে করে।